অবশেষে দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে সম্পদের বিবরণী জমা দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। 2 দফায় সময় বৃদ্ধির পর গত বৃহস্পতিবার তারা পরিবারসহ সম্পদের হিসাব জমা দেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, এসব সম্পদের হিসাবের সাথে বাস্তবে দুদকের অনুসন্ধানে উঠে আসা সম্পদের পরিমাণ যাচাই বাছাই করেই পরবর্তী মামলার পদক্ষেপ নেওয়া হবে। সংস্থাটি এখনো পর্যন্ত বেনজির ও তার পরিবারের নামে 697 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, ঢাকায় 12টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব খুঁজে পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। এদিকে মতিউর ও তার স্বজনদের নামে অন্তত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বিও হিসাব জব্দ করা হয়েছে। এর আগে গত 24 জুন মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।